আর এটা কেমন ব্লাড লাইনের স্টোরি, এক লাইন বোঝার পর আরেক লাইন বোঝা যায় না। আর এখন এটাও জানা গিয়েছে এসব রোমান রিন্সের কথা মতোই হচ্ছে, ব্লাড লাইনের মধ্যে কোনো টেনশন করার কিচ্ছু নেই। আর আজকে স্ম্যাকডাউন রিভিউ শো নিয়ে কথা বলবো, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। আজকে সবার প্রথমে স্ম্যাকডাউন কিক অফ করে নিক অডিলস। সে এসে সবাইকে ওয়েলকাম করে, এরপর সে কোডি রোডসকে ওয়েলকাম করে। কোডি রোডসের থিম সং প্লে হয় এবং কোডি রোডস রিং এর মধ্যে আসে এবং বলে তোমাকে কংগ্রেচুলেশন যে তুমি ব্যাকল্যাশে তোমার ডাব্লিউডাব্লিউ টাইটেলটা ডিফেন্স করে এসেছো এবং তোমার আরেকটা শো যেটা কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং সেখানেও কম্পিট করতে হবে। আর এখন সময় এসেছে তোমার নেক্সট চ্যালেঞ্জারকে অ্যানাউন্স করার। নিক অডিলস বলে এরপরে যে লোকটা আসবে সেই তোমার চ্যালেঞ্জার হবে এবং বের হয়ে আসে লোগান পল। আমি ভেবেছিলাম কোনো সারপ্রাইজ বা কোনো রিটার্ন হবে, কিন্তু না, লোগান পল আসে। এরপর লোগান পল রিং এর মধ্যে আসে এবং কোডি রোডস বলে হোয়াট ইউ ওয়ান্না টক অ্যাবাউট, এবং কোডি রোডস বলে আমি জানি তুমি কোন বিষয়ে কথা বলতে চাও। লোগান পল বলে এক্স্যাক্টলি আমি কথা বলতেছি কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের বিষয়, এবং সেটা চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন হবে আর শো এর মেইন ইভেন্ট হবে। তো কোডি রোডস এবং লোগান পলের ম্যাচটা হবে কিং অফ দ্য কুইন টুর্নামেন্টে মেইন ইভেন্টে, যেটা সৌদি আরবিয়াতে হবে। এরপর লোগান পল বলে যে তুমি চ্যাম্পিয়ন, কিন্তু ডাব্লিউডাব্লিউ তে লংগেস্ট চ্যাম্পিয়ন হচ্ছে আমি, এবং সে নিজেকে বলে আমি গ্রেটেস্ট অ্যাট্রাকশন, আমি সুপারস্টার এবং তুমিও সুপারস্টার। কিন্তু একটা জিনিস মনে করে দেখো, যখন রয়্যাল রাম্বল হয়েছিল তুমি রয়্যাল রাম্বল জিতেছিল, কিন্তু এই রয়্যাল রাম্বলে একটা মোমেন্ট ছিল যেটা সবাই মনে রেখেছিল। সেটা কি? আমার অ্যান্ড রিকোশের যে ক্র্যাশটা হয়েছিল সেই মোমেন্টে সবাই মনে রেখেছে এবং সেটা অনেক ভাইরাল হয়েছিল। এবং আরেকটা কথা বলে যে চলো রেসেলমিনিয়ার কথাটাও বলি। রেসেলমিনিয়াতে তুমি চ্যাম্পিয়ন হয়েছো, কিন্তু লোকেরা কোন বিষয়ে কথা বলছে? লোকেরা স্পিডের কথা বলছিল এবং আমার প্রাইমের কথা বলছিল। তোমার বিষয়ে তো কোনো কথাই হচ্ছে না, কে তোমার বিষয়ে কথা বলছে? তো লোগান পল এভাবে কোডি রোডসকে নিচা দেখানোর চেষ্টা করছিল। এরপর কোডি রোডস বলে যে লোগান পল দেখো, তুমি আমার বিষয়ে অনেক কথা বলেছো, না আমি তোমাকে আউটসাইডার বলবো, না তোমাকে আমি ইউটিউবার বলবো, না তোমাকে আমি পডকাস্টার বলবো, না আমি তোমাকে অন্য কোনো সেলিব্রিটির মতো ট্রিট করব। এবং সে বলে যে তুমি কোনো ব্রাস নাকাল ছাড়া জিততে পারবা, মানে তুমি চিটিং ছাড়া কি জিততে পারবা? এরপর কোডি রোডস বলে যে তুমি যত কথাই বলো সবকিছুর হিসাব নিকাশ হবে কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং এর মধ্যে। আর ডাব্লিউডাব্লিউ খুব বড় একটা ম্যাচ বুকিং করেছে, এটা কোডি রোডসের জন্য অনেক হেল্প করবে। এরপর গাইস নায়া জ্যাক্স ভার্সেস নেওমির মধ্যে ম্যাচ হয়, যেটা কুইন অ্যান্ড কিং অফ দ্য রিং এর জন্য ছিল। নেওমি আজকে খুব ভালো ট্রাই করেছে মুভগুলো মারার জন্য, নায়া জ্যাক্সকে হারানোর জন্য। টপ রোপের উপর নায়া জ্যাক্সকে ফালায় দেয়, পিন ফলো করার চেষ্টা করে, কিন্তু পিন ফলটা হয় নাই। উল্টা নায়া জ্যাক্স তার মুভ নায়ালেটার মেরে ম্যাচটা জিতে যায়। এরপর নেক্সট ব্যাকস্টেজ থেকে দেখা যায় যেটা ব্রেন কর্বেনের একটা সেগমেন্ট হয়। ব্রেন কর্বেনকে জিজ্ঞেস করা হয় যে তোমার মধ্যে কি বদলানো হয়েছে যে তুমি এখন আগের মতো নাই বলতেছো। তখন ব্রেন কর্বেন বলে যে আমি হ্যাপি অর স্যাড, কনস্টেবল এসব কোনো কর্বেনই নেই, আমি নর্মাল একটা কর্বেন হয়েছি এবং আগের থেকে অনেক ভালোভাবে এসেছি মেইন রস্টারে। এর মধ্যে পেছন থেকে কার্মেলো হেস চলে আসে এবং তাদের মধ্যে ম্যাচ শুরু হয়ে যায় এবং ম্যাচের শুরুতে ব্রেন কর্বেন ডমিনেট করে এবং একটা সময় ম্যাচটা তার হাত থেকে ছুটে যায়। কার্মেলো হেস পিনফলের মাধ্যমে ম্যাচটা জিতে যায়। এরপর একটা ম্যাচ হয় পাইপার নেভেল ভার্সেস জেট কার্গেলের মধ্যে, এবং পাইপার নেভেল অনেক ডমিনেট করতেছিল কারণ সে অনেক মোটা। জেট কার্গেলকে মারতেছিল এবং জেট কার্গেল লাস্টে তার মুভটা মেরে ম্যাচটা জিতে যায়। এরপর ম্যাচ শুরু হয়ে যায় বিয়াঙ্কা ব্লেয়ার এবং ক্যান্ডাস লির মধ্যে। এইটাও ক্যান্ডাস লিরি হেরে যায় ম্যাচটা এবং বিয়াঙ্কা ব্লেয়ার এই ম্যাচটা জিতে যায়। এগুলো সব কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য ছিল। এরপর গাইস ব্যাকস্টেজ থেকে একটা অনেক বড় জিনিস জানা যায় এবং এটা অনেক ইম্পর্টেন্ট অ্যাঙ্গেল ছিল ব্লাড লাইনের স্টোরির জন্য। টোঙ্গা লোয়া এবং টামা টোঙ্গা সোলো সিকোয়া একসাথে ছিল। এর মধ্যে পল হেমেন আসে এবং সে কিছু কথা বলতে চায়, এবং কথা বলার আগে যে পেছনে টামা টোঙ্গা এবং টোঙ্গা লোয়া ছিল তারা চলে যায়। পল হেমেন সোলো সিকোয়াকে বলে যে তুমি সব কিছুই নিজের ইচ্ছা মতো সিদ্ধান্ত নিচ্ছ, একটু বোঝার চেষ্টা করো। পল হেমেন একদম হাম্বেল ভাবে এবং পোলাইট ওয়েতে যেভাবে বলা যায় সেভাবে বলছিল, এবং সোলো সিকোয়া এমন একটা কথা বলে যেটা শুনে পল হেমেনের পুরা নাক কান সব কিছু দাঁড়া গেছে।
সোলো সিকিয়া বলে যে তুমি কি আমার পকেট থেকে টাকা নিতে চাও, মানে তুমি কি আমার পেটে লাথি মারতে চাও? এবং পল হেমেন একটা আজব রিয়াকশন দেয় এবং সোলো সিকিয়া বলে যে আমি দেখেছিলাম যে তুমি জেউসোকে এমন একটা লুক দিয়েছিলা যেটা মনে হচ্ছিল তোমার হেল্পের দরকার, তুমি আসলে কি চাও? সোলো সিকিয়া বলে তুমি রোমান রেন্সের সাথে তো কথা বলো নাই যখন থেকে সে রেসেলমেনিয়াতে ম্যাচটা হেরেছে। পল হেমেন বলে রাইট। সোলো সিকিয়া বলে আমি কথা বলেছি এবং এই কথাটা যখনই শুনে পল হেমেনের রিয়াকশনটা দেখার মতো ছিল এবং অবশ্যই আপনারা দেখবেন, মানে আরে ভাই এটা কি হয়ে গেল, এটা কিভাবে হতে পারে, এরকম একটা রিয়াকশন। সোলো সিকিয়া কিভাবে কথা বলতে পারে, আমার ট্রাভেল চিফ, আমি তার ভাইসম্যান, এটা কিভাবে হয়? এবং সোলো সিকিয়া বলে আমি অর্ডার পেয়েছি ট্রাভেল চিফ থেকে, আমি ট্রাভেল চিফ, আমি ইনচার্জ, আমি সব কিছু এখন দেখব এবং তুমি আমার ভাইসম্যান। তার মানে এই সব কিছু যে সোলো সিকিয়া করতেছে এটা ট্রাভেল চিফের অর্ডারেই করতেছে। এরপরে সোলো সিকিয়া পল হেমেনকে হাক করে আর এটা বলতে বলতে সোলো সিকিয়া একটা লুক দেয় টামাটোঙ্গা এবং টোঙ্গা লোয়ার দিকে, যেটা থেকে মনে হচ্ছিল যে সোলো সিকিয়া কি সত্য বলছিল না মিথ্যা বলছিল। আর এই ব্যাকস্টেজ সেগমেন্ট যখন শেষ হয়ে যায়, টামাটোঙ্গা এবং অ্যাঞ্জেলো ডগিসের মধ্যে ম্যাচ হয় কিং অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য এবং এটা খুব কুইক একটা ম্যাচ ছিল। টামাটোঙ্গা তার থিম সঙ্গে আসে সবাইকে নিয়ে এবং ব্লাড লাইন রিং সাইডের মধ্যে ছিল, মন্টাস্পটকে সোলো সিকিয়া অ্যাটাক করে আর এন্ডে টামাটোঙ্গা তার ফিনিশার হিট করে পিন করে ম্যাচটা জিতে যায়। আর তারপর যখন সবাই উই দ্য ওয়ান সাইন দিচ্ছিল, সোলো সিকিয়া চেক করতেছিল যে পল হেমেন কি উই দ্য ওয়ান সাইনটা কি করেছে কিনা। এরপরে গাইস শো এর মেইন ইভেন্ট হয় এজে স্টাইল ভার্সেস র্যান্ডি অর্টন কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য। এরপরে এজে স্টাইল আসে এবং র্যান্ডি অর্টন আসে আর র্যান্ডি অর্টন এর থিম সঙ্গে ইউএস এর যত ক্রাউডার ছিল তারা গান গাচ্ছিল। আর এরপর ম্যাচটা শুরু হয়ে যায়। এজে স্টাইলের সামনে র্যান্ডি অর্টন অনেক অ্যাগ্রেসিভ ছিল, এপ্রিনের উপর ড্রপ করে, অ্যানাউন্সার ডেক্সটের উপরও মারে। এরপরে এজে স্টাইল র্যান্ডি অর্টনের যে পাটা ছিল সেটাকে টার্গেট করে, যতভাবে চেষ্টা করা যায় র্যান্ডি অর্টনকে কষ্ট দেওয়ার চেষ্টা করছিল। এরপর র্যান্ডি অর্টন পাওয়ার স্ল্যাম মারে, এটা খুব কুইক মারে। র্যান্ডি অর্টন ওনার উইন্ডোজ স্পাই টিটিটি হিট করে কিন্তু সে ওয়েট করছে ছিল আর কেউর জন্য, নামের মধ্যে কনভার্ট করে ফেলে এজে স্টাইল। তখন পিনফল করে র্যান্ডি অর্টন রোপ ব্রেক করে ফেলে। এরপরে যখন এজে স্টাইল ক্ল্যাশ মারার জন্য যায় তখনই র্যান্ডি অর্টন আর কেউ মেরে দেয়, জিতে যায় এবং কিং অফ দ্য রিং এর টুর্নামেন্টের জন্য কোয়ালিফাই হয়ে যায়। স্ম্যাকডাউন শোটা শেষ হয়ে যায়। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর এরকম ভিডিও যদি পেতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।